থানায় দালালি করে রহিমউদ্দিন বাদশাহ, উপজেলায় দালালি করে করিমউদ্দিন বাদশাহ, একজন দালালি করে সেই এসিলেন অফিসে। সেই দালালি মহেশখালীতে চলবে না। মহেশখালীর জনগণ দালাল মুক্ত করা চায়, মহেশখালীর জনগণ দালাল মুক্ত প্রশাসন চায়, মহেশখালীর জনগণ দালাল মুক্ত এসিলেন অফিস চায়। আমরা ভোটের দিন দুইটি ভোট দিয়েছিলাম, একটা হলো জাতীয় সংসদ সদস্যের ভোট, আরেকটা হলো হ্যাঁ ভোট। বাংলাদেশের মানুষ হ্যাঁ ভোট দিয়ে 70% মানুষ ভোট দিয়ে হ্যাঁকে বেশি ভোট দিয়ে বাংলাদেশের মানুষ জানিয়ে দিয়েছে বাংলাদেশে সেই কি বলে যে আপনার জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। কিন্তু আমরা কি দেখলাম, সেই দুটি শপথ হল, এমপিরা শপথ নিল, জামাত ইসলামী বিরোধী এমপিরা সেই দুটি শপথ নিল, আর বিএনপি শপথ নেয় নাই। তার কারণ কি? তার কারণ হচ্ছে যদি জুলাই সনদ বাস্তবায়ন হয় সন্ত্রাসী করা যাবে না, যদি জুলাই সনদ বাস্তবায়ন হয় চাঁদাবাজি করা যাবে না, যদি জুলাই সনদ বাস্তবায়ন হয় সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আর্মিকে কাজ দেওয়ার কারণে সেখানে গোলাপানিতে মার শিকার করা যাবে না। এমনি করে আমরা আমাদের মহেশখালীতে দেখেছি হাইওয়ে জব্বর মোটা হয় আকবর, বাংলাদেশের এই মহেশখালীর মানুষ জানে, মহেশখালীর প্রশাসন জানে, কিন্তু আসামি হয় জামাত ইসলামীর ভাইরা। প্রিয় ভাইরা আমার, আমরা প্রশাসনকে হুঁশিয়ার করে দিতে চাই, কোন মিথ্যা মামলা মহেশখালীর জনগণ সইবে না। আপনারা জানেন এখানে যখন সেই 5 জুলাই হয়েছিল সেই দিন এই থানা সহ সারা বাংলাদেশের থানাগুলো ছিল অরক্ষিত। সারা বাংলাদেশের জামাত ইসলামী ছাত্র শিবির এই থানাগুলো পাহারা দিয়েছে। তারাই অংশ হিসেবে সেই দিনের উচিত যেখানে তিনি এখানে ছিলেন সুকান্ত ভাই, তিনি জামাতের কাছে বলেছিলেন আপনারা হলেন সেই মানুষ যারা যদি তারা পাহারা দেয় তাহলে আমরা নিরাপদে আমাদের অস্ত্র বন্ধ রক্ষা করতে পারবো। প্রিয় পুলিশের ভাইয়ের আমার, সেই দিন আমরা সেই তারা পাহারা দিয়েছি। মহেশখালী থেকে একটি চিটাপুরে কোনো কাগজ আমরা মহেশখালী থেকে কোথাও যেতে দিই নাই। কিন্তু আজকে দেখা যায় তারাই দালালি করে রহিমউদ্দিন বাদশাহ, উপজেলায় দালালি করে করিমউদ্দিন বাদশাহ, একজন দালালি করে সেই এসিলেন অফিসে। সেই দালালি মহেশখালীতে চলবে না। মহেশখালীর জনগণ দালাল মুক্ত করা চায়, মহেশখালীর জনগণ দালাল মুক্ত প্রশাসন চায়, মহেশখালীর জনগণ দালাল মুক্ত এসিলেন অফিস চায়। প্রিয় ভাই আমার, এই প্রশাসনে যারা আছেন তাদের কাছে বিনীত অনুরোধ করতে চাই, আসুন আপনারা আমাদের বন্ধু, আপনারা আমাদের সহযোগী, আমরা আপনাদের সহযুক্ত। আমাদের আমির জামাত রয়েছে, সবাই মিলে বাংলাদেশ এবং সেই বাংলাদেশ আমরা বিনির্মাণ করব। প্রিয় ভাই আমার, শেষ কথা হচ্ছে বলতে চাই, আজকে সারা বাংলাদেশে আমার মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে ছাত্র শিবিরের উপর প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আজকে তারা সেই হানা দিচ্ছে, আমাদের ভাইকে আহত করছে। প্রিয় ভাই আমার, জামাত ইসলামীর আমির বলেছেন সুশৃঙ্খল সেনাবাহিনীর সেই বাঘগুলিকে আমি শ্রীগল দিয়ে পাহারা রেখেছি। যদি সেই বাঘগুলি শ্রীগল ছেড়ে দেওয়া হয় তাহলে আপনারা 1 মিনিটে আমাদের সাথে টিকতে পারবেন না। সরকার শেখ হাসিনা সরকার অনেক চেষ্টা করে আমাদের হেডটাইট আমাদের ব্যান করেছে, তাকে বস্তায় এই দেশ থেকে সরে যেতে হয়েছে। আমরা তাদের সাথে খেলে খেলে এখানে এসেছি। আমরা চাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ এগিয়ে যাক, আমরা চাই শান্তিবদ্ধভাবে বাংলাদেশ এগিয়ে যাক, আমরা চাই আইন শৃঙ্খলা সুন্দর হোক। যদি আপনারা গোলাপানিতে
মত স্বীকার করে যদি চলতে চান তাহলে সেই দিন বেশি দূরে নয়, আপনাদেরকে বলাতে হবে। হাসিনা পালানোর জন্য বারোটা আন্দোলন করেছিল, আপনাদের পালানোর কোন রাস্তা নাই। সুতরাং আসুন, কোন সন্ত্রাস নয়, কোন থানাবাজি নয়, কোন টেন্ডারবাজি নয়, কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর কোন হামলা নয়। আসুন সবাই মিলে বাংলাদেশ, সবাই মিলে ঐক্যবদ্ধ বাংলাদেশ করি। সেই বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। যদি আমরা সেই বাংলাদেশ গঠন করতে পারি তাহলে সুন্দর সুন্দর প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশকে আমরা সুন্দর একটি দেশে আমরা পরিণত করতে পারবো। আসুন সবাই ঐক্যবদ্ধ বাংলাদেশ করি।